إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى القرآن যা ঘটার তা ঘটেই যাবে তাকে তো ফিরানো যাবে না গজব আমাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা গজব আমাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা সিরিয়ার হৃদয়ে পড়েছে বোমা লাশ হয়ে পড়েছিল মানবতা মানুষের মুখে আহা ছিল না খাবার চোখে ছিল অশ্রুর কবিতা সিরিয়ার হৃদয়ে পড়েছে
বোমা লাশ হয়ে পড়েছিল মানবতা মানুষের মুখে আহা ছিল না খাবার চোখে ছিল অশ্রুর কবিতা আমরা তাদের পাশে দাঁড়াইনি আমরা তাদের পাশে দাঁড়াইনি দূর থেকে করেছি ছলনা গজব আমাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা গজব আমাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা জালিমের হাতে হাতে মরেছে মানুষ ফিলিস্তিন আফগান ইরাকে অসহায় হয়ে শিশু বলেছে কেঁদে সব বলে দেব আমার আল্লাহকে জালিমের হাতে হাতে মরেছে মানুষ ফিলিস্তিন আফগান ইরাকে অসহায় হয়ে শিশু বলেছে কেঁদে সব বলে দেব আমার আল্লাহকে মনে রেখো আল্লাহ নেই বিচারক মনে রেখো আল্লাহ নেই বিচারক তিনি শুধু ছাড় দেন ছেড়ে দেন না গজব আমাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা গজব আমাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয় সম্মুখে উপস্থিত শ্রদ্ধের ও স্নেহের এবং সমবয়সের শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালে অবলা সরল মনা মা ও ভগ্নীগণ প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মান্দাপাড়া দারুল উলুম সালাফিয়া মাদ্রাসার উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় জলসা করার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান পাক রব্বুল ইজ্জতের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী আকা ইনামদার তাজদার মাদানী নবিকুল শিরোমণি আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 30 পারার একটি সূরা সূরাতুদ দুহা এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত তাফসীর করে আজকের সংক্ষিপ্ত আলোচনাকে সমাপনী করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু কথা বলাবেন এবং শোনাবেন সমস্ত কথাগুলোর উপরে
আমরা সকলেই নিজ জীবনে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। রাত্রি এখনো 12টা বাজে নাই, তার ভিতরে আমাদের আওয়াজের 12টা বেজে গেছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যে সমস্ত ভাইয়েরা আমরা মাহফিলের ময়দানে এখন উপস্থিত আছি, আমরা কোরআন এবং সুন্নাহের কথা যতটুকু শুনবো মনোযোগ দিয়ে শুনবো, সম্পূর্ণ চৌকান্না হয়ে শুনবো। অমনোযোগী হলেই অনেক সমস্যা হতে পারে, যেটা বহু ওয়াজ মাহফিলের দ্বারা আমরা দেখতে পেয়েছি। মানুষ কোরআন শুনছে, হাদিসের কথা শুনছে, তারপরেও পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করে না। আজকের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে ধৈর্য ধারণ করে এতক্ষণ যাবত বসে থাকার মতো ধৈর্য দিয়েছেন, সেই মহান মাবুদের পবিত্র কোরআনের আলোচনাকে সম্পূর্ণরূপে শোনার জন্য আমরা সকলেই শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার এবং কোরআনের আলোচনা শোনার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। পবিত্র কোরআন এর ভিতরে আমি যে সূরাটিকে তেলাওয়াত করেছি, এই সূরাটির নামই যেটা, সেটাকে সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করেছেন সূরাতুদ দুহা। এটার অর্থ হলো সুপ্রভাত। আধারের পরে আসে সকাল, এটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাটিকে শুরু করেছেন। তবে এই সূরাটিকে মহান আল্লাহ তিনি কেন পাঠিয়েছিলেন তার একটা প্রেক্ষাপট, এই সূরাটিকে নাজিল করার কারণ শানে নুজুল হিসাবে তাফসিরের লেখকগণ মুফাসসিরিনে কেরাম তারা একটি ব্যাখ্যা দিয়েছেন। বিশ্বনবীকে কাফের বেঈমানরা কয়েকদিন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হওয়া, ওহী আসা কিছুদিন বন্ধ থাকার কারণে কাফের বেঈমানরা বিশ্বনবীকে অপবাদ দিতে লাগতো যে মুহাম্মাদের কাছে যে শয়তানটি আসতো, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আসতো, সে তাকে পরিত্যাগ করেছে। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রশ্ন করলে কোনো উত্তর আর পাওয়া যায় না। এমনকি তিনি যাকে রব বলে দাবি করে, তার রব তাকে পরিত্যাগ করেছে, তাকে ছেড়ে দিয়েছে, তাকে বঞ্চিত করে দিয়েছে। এভাবে বিশ্বনবীকে তিরস্কার করত। তো এই তিরস্কার করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটি আশার আলো দেখিয়েছেন, যেটাকে বলা হয় সকালের আলো। বিশ্বনবীকে শুধু কি এই ওহী একদিন কয়েকদিন না আসার কারণেই এইটুকু কি তিরস্কার করা হয়েছিল? জি না। ইতিপূর্বে বিশ্বনবীকে অপদস্থ করার জন্য, মেন্টালিটি ভাবে টর্চার করার জন্য নবীকে যেভাবে ইচ্ছা তারা টর্চার করেছে। নবীকে কেউ বলেছে অনাথের বাচ্চা, কেউ বলেছে এতিমের বাচ্চা, এতিম। আবার কেউ বিশ্বনবীকে শারীরিকভাবে, ফিজিক্যালি ভাবে বিশ্বনবীকে কেউ কষ্ট দিয়েছে, কেউ তো পাথর মেরেছে, আবার কেউ তো দাঁত ভেঙে দিয়েছে, আবার কেউ বিশ্বনবীর যত রকম চেষ্টা করা যায় তার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়ে বিশ্বনবীকে কষ্ট দিয়েছে। এরপরে বিশ্বনবীকে আরো মেন্টালিটি টর্চার করার জন্য নবীকে বলা হয়েছে কি, নবীর লেজ কাটা, নবীর বংশধর, বংশের আলো জ্বালিয়ে রাখার জন্য। মুহাম্মাদের কোনো পুত্র সন্তান পৃথিবীতে বেঁচে নাই, তার সন্তানগুলো পৃথিবী থেকে বিদায় নিয়েছে, অতএব তার বংশের বাতি কেউ জ্বালাবে না। তার নামটাকে পৃথিবীর দরবারে
প্রকাশিত রাখার জন্য পৃথিবীতে কেউ থাকবে না, একথা বলে বিশ্বনবীকে তিরস্কার করেছে বহু মানুষ। বহু রকম ভাবে তারা নবীকে দমানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু নবীর কোরআনের আলো বন্ধ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে জানালেন, সূরাতুদ দুহা পারা নাম্বার 30, সূরা নাম্বার 93, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়াদ-দুহা, তিনি সকালের শপথ করে বললেন, সকালের শপথ, সুপ্রভাতের শপথ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা এবং তিনি সৃষ্টির শপথ করে বললেন সকাল হলো একটি সময়। এটা নিয়ে যেমন আল্লাহ পাক তিনি কসম করলেন, ঠিক এই রকম ভাবে পবিত্র কোরআনের আরেকটি জায়গাতে আল্লাহ সময়ের শপথ করার জন্য তিনি বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসরের সময়ের শপথ করলেন। এবারে তিনি বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ধ্বংসের ভিতরে আছে, প্রত্যেকটা মানুষ খাসারার ভিতরে নিমজ্জিত আছে, তবে তারা ছাড়া যারা হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা হলেন ঈমানদার, তারা ব্যতীত বাকি সকল মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত আছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ঈমানদাররা ব্যতীত বাকি সকল মানুষরা ধ্বংসের ভিতরে নিমজ্জিত আছে। একথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেন বললেন? কারণ আল্লাহ পবিত্র কোরআনের এই সূরাতে তিনি শুরুই করেছেন সময়ের শপথ দিয়ে। এই কথা আল্লাহ স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন যে সমস্ত মানুষরা সময়কে গুরুত্ব দিয়ে না চলবে, তারা প্রত্যেকেই ধ্বংসের ভিতরে নিমজ্জিত। একটু বর্তমান বিষয় নিয়ে একটু প্রেক্ষাপটে আসি, বর্তমানের সঙ্গে একটু তাল নিয়ে কথা বলার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললেন সময়ের গুরুত্ব দিতে হবে, আমরা কি গুরুত্ব দিয়েছি? যদি আমরা সময়ের গুরুত্ব দিতাম তাহলে আমাদের সমাজে এখনো আইপিএল খেলা, এখনো মুসলমান সমাজে আইপিএল খেলার দর্শক আমাদের কাছে থাকতো না। যদি আমরা সময়ের গুরুত্ব দিতাম তাহলে মার 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 মার, এই যে ফোনে খেলা খেলা করে, এই যে মার মার কাট কাট করে, এটা দে সেটা দে, এই যে খেলা খেলি করে, এই খেলার মাধ্যমে সময়কে অপচয় করত না। মুসলমানরা সময়কে গুরুত্ব দিয়ে যদি চলত তাহলে ফেসবুকে অ্যাক্টিভ থাকবে, অবশ্যই থাকার যদি প্রয়োজন থাকে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার প্রয়োজন থাকলে তখন থাকবে, প্রয়োজন শেষ হলেই
সাথে সাথে স্ক্রলিং করা বন্ধ করবে, সাথে সাথেই ক্লিক দেওয়া বন্ধ করবে, হাত মোবাইল থেকে রেখে মোবাইলটাকে সাইডে ফেলে দিয়ে এরপরে সে তার বিছানায় শায়িত হবে। এটা মুসলমানের সময়ের গুরুত্ব দেওয়া উচিত ছিল। বর্তমান সময়ের মুসলমানরা সময়ের গুরুত্ব যদি দিত তাহলে শর্ট ভিডিও দেখার মাধ্যমে সময়কে অপচয় করত না। মনে করে এই তো আর 2টা 5টা দেখেই বন্ধ করে দেবো, এই তো আর 1টা দেখে বন্ধ করে দেবো, এই আর 10টা 20টা দেখে বন্ধ করে দেবো। এই দেখতে দেখতেই 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যায়, সময়ের কোনো রকম গুরুত্ব থাকেই না। আমি আপনাকে বলতে চাইছি, সময়কে যদি গুরুত্ব না দেন আপনার আগামী প্রজন্ম আরো ধ্বংসের মুখে নিমজ্জিত হয়ে যাবে। আপনার প্রজন্ম যেভাবে ধ্বংসের মুখে নিমজ্জিত হয়ে আছে আগামী সময় আরো হবে। তাই আপনাকে বলতে চাইছি, সময় এমন একটি অস্ত্র, সময়কে আপনার কাটতে হবে, সময়কে আপনার কাটতে হবে। সময়কে যদি আপনি না কাটাতে পারেন সময় আপনাকে কেটে দিয়ে চলে যাবে, সময় আপনার জন্য অপেক্ষা করবে না। যদি আপনি মনে করেন সময়ের গুরুত্ব খুব বেশি, সময়ের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাকে বলতে চাইছি হাসপাতালে 1টা মিনিট আগে আসতে পারে নাই, এর কারণে হার্ট অ্যাটাক করে একজন ব্যক্তি হাসপাতালের বেডে ওখানে শুয়ে থেকেই মারা গেছে। একটা ইনজেকশন যদি দেওয়া যেত তাহলে সেই ব্যক্তিটা টেনশনে হার্ট অ্যাটাক করতো না, অথবা ব্রেন স্ট্রোক করতো না, অথবা সুগার ফেল হতো না। ডাক্তার যদি ওই সময়ে, যদিও তার মৃত্যু লেখা আছে, তারপরেও মানুষের একটা ব্রেন থেকে একটা ভরসা জন্মায়, ডাক্তার যদি আর 1টা মিনিট আগে আসতো তাহলে আমার আব্বাকে বাঁচিয়ে নেওয়া যেত। সেই লোকটাকে জিজ্ঞাসা করেন 1 মিনিটের গুরুত্ব, যেই লোকটা বাবারকে নিজের হাতে রেখে মৃত্যুবরণ হয়ে গেছে, যদিও এটা আল্লাহর নির্দিষ্ট নিয়ম, মৃত্যু কার কখন কোথায় হবে জানেন কে? জানেন কে? আল্লাহ। আমি আপনাকে বলতে চাইছি, আপনি যদি গুরুত্ব যদি বুঝতে চান, একটা 24 ঘন্টা একদিনের গুরুত্ব যদি বুঝতে চান, যার আগামীকাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ভাই পরীক্ষা কেমন ভাবে দেবে, সে তখনই এ কথা বলবে যদি আর 1টা দিন হাতে সময় আরো বেশি পেতাম তাহলে পড়াশোনার প্রস্তুতি আরো ভালো নিয়ে নিতে পারতাম। আমি আপনাকে বলছি 10 সেকেন্ড 30 সেকেন্ডের দাম তাকে জিজ্ঞাসা করেন যে দৌড়ে দৌড়ে কষ্ট করে স্টেশনের প্ল্যাটফর্মে উঠে দাঁড়িয়ে গেছে, তারপরে তার সামনে থেকে ট্রেনটা ছেড়ে দিয়ে চলে গেল। এই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে দেখেন 10 সেকেন্ড 30 সেকেন্ডের গুরুত্ব কতটা। সময়ের মূল্যায়ন করতে না জানলে প্রতিটা জায়গায় আপনি বঞ্চিত হবেন, প্রতিটা জায়গাতে আপনি সমস্যার সম্মুখীন হবেন, সমাধান খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সকালের শপথ করলেন, সূরাতুদ দোহার ভিতরে আশার আলো দেখিয়ে দিলেন। অন্ধকার মানুষের জীবনে আসবে, মানুষের জীবনে কষ্ট আসবে, মানুষের জীবনে কঠিন সময় আসবে, মানুষের সময়ে দুশ্চিন্তা আসবে, মানুষের ব্যবসা বাণিজ্যের ভিতরে কষ্ট আসবে, মানুষের ব্যবসা বাণিজ্যের ভিতরে লস আসবে। তবে সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রেখে যেমন রাতের পরে সকালের আশার আলো ফুটে ওঠে, প্রতিটা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সমাধান রেখেছেন। সেটাই আল্লাহ বললেন সকালের শপথ করলেন আল্লাহ, তিনি আল্লাহ এটা জানালেন আমি আল্লাহ সৃষ্টিকে শপথ করেছি, সকালের শপথ করেছি, এটার অর্থ হলো সকালের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ। তবে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি মনে করে আমি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির নামে শপথ করব, কসম করব, তাহলে সেটা হবে শিরক, সেটা হবে শিরক, সেটা হবে শিরক। যেমন আমরা অনেকেই শপথ করি আমার সন্তানের মাথায় হাত রেখে বলছি আমার কথা সত্য, আমি মসজিদে উঠে
বলে? অনেকেই বলে আমি অন্ন ছুঁয়ে বলছি, অনেকে বলে আমি মাটির ওপরে দাঁড়িয়ে বলছি, এ ধরনের কথা বলে। অনেকেই বলে আমি যার মাথায় হাত দিয়ে বলছি, এই কথাটা যদি মিথ্যা কথা হয় ওই লোকটা মারা যাবে। এনার মাথায় হাত দিয়ে যদি আমি মিথ্যা শপথ করি নাকি মারা যাবে, আমার মিথ্যা শপথের কারণেই উনি মৃত্যুবরণ করবে, এটা কি সত্য হতে পারে? এই কথা যদি সত্য হয়, যদি এই কথাটাকে আপনি সত্য বলে যদি মানার চেষ্টা করেন, নাস্তিকরা এই কথাটাকেই ধরে বলবে যে আল্লাহর কসম করার কারণে যে কোনো লোককে আল্লাহর কসম শব্দটা দিয়ে যে কোনো লোককে হত্যা করা যায়। কথা বোঝাতে পারেনি? আল্লাহর শপথটা বাদ দিয়ে যে কোনো কারো নামে শপথ করা, সেই ব্যক্তিটার মাথায় হাত দিয়ে যদি মিথ্যা শপথ করা হয় নাকি সেই লোকটা মারা যাবে, এই কথা যদি আপনি সত্য বলে বিশ্বাস করেন, নাস্তিক বেঈমানরা আপনার ইসলামের এই বিশ্বাসটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করবে। তাই আমি আপনাকে বলতে চাই, এই কথা ডাহা, মিথ্যা কথা, এই কথার কোনো ভিত্তি নাই। আসি মূল কথায়, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা, শপথ করা যাবেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে তিনি জানিয়েছেন, জামিআ তিরমিজির বর্ণনায় আল্লাহর রাসূল তিনি কি বললেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে, কোন সৃষ্টির নামে যদি শপথ করে, তাহলে সেই ব্যক্তিটা অবশ্যই শিরকের ভিতরে নিমজ্জিত হলো। এটা বলেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন সেটা গভীর হয়, রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বানিয়েছেন ঘুমের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে বানিয়েছি লেবাস হিসাবে, পোশাক পরিচ্ছদ হিসাবে। এটার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাও বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাতটাকে দিয়েছেন, তিনি কষ্ট করার পরে, সারাদিন কষ্ট করার পরে আপনার ক্লান্তি দূর হবে ঘুমানোর মাধ্যমে। আল্লাহ রাতটাকে দিয়েছেন ঘুমানোর জন্য। সময়টা কখন? এশার পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত আপনি ঘুমান। ফজরের আজানের পরে আপনি ঘুম থেকে আপনাকে জাগতে হবে। আপনি মুসলমান, এটা আপনার নৈতিক দায়িত্ব ছিল। অথচ আমাদের ঘুমের টাইমটা কখন? আমাদের যুবক ভাইদের এবং যুবতী বোনদের ঘুমানোর টাইম হলো মোবাইলে এশার পর থেকে শুরু করে মোবাইলে ফেসবুকে চ্যাটিং শুরু করব, এরপর ঘুমাবো তখন ফজরের আজান দেবে যখন। তার মানে এতক্ষণ যাবত ফেসবুকের বারান্দায় তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাই তো? ও কাউকে দাওয়াত দিয়েছে, তাই তো? কোরআন হাদিসের বার্তা শিখিয়েছে, এটা ভাবছেন? অনেকে এই কোরআন হাদিসের বার্তা শেখানোর জন্য অনেকে নিজেকে মনে করে যে আমি কোরআন হাদিসের বার্তা শেখাচ্ছি, সুন্নতি পদ্ধতিতে প্রেম প্রীতি করছি। কেন কথা বলেছি? বর্তমান সময়ের একরকম বেড়াজাল তৈরি হয়েছে। ওই বেড়াজালের নাম হলো সনাতনী সমাজ থেকে, হিন্দু সমাজ থেকে বহু হিন্দু ছেলেরা তারা আমাদের মুসলিম বোনদেরকে ফাঁসিয়ে তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করে, অপচেষ্টা করে এভাবে যে আমি মুসলমান হতে চাই, মুসলমানদের কবর দেওয়ার ব্যবস্থাকে আমার ভালো লাগে, মুসলমানদের নামাজের পড়ার ব্যবস্থাকে আমার ভালো লাগে, মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনটা আমার ভালো লাগে, মুসলমানদের আচার আচরণ আমার ভালো লাগে, মুসলমানদের চুল কাটার অভ্যস্ততা ভালো লাগে, মুসলমানদের মাথার টুপি পরা আমার ভালো লাগে, মুসলমানদের দাড়ি রাখা আমার ভালো লাগে। এই ভালো লাগা বিভিন্ন রকম কলা কৌশল
তারা শিখে নিয়ে আমাদের বোনদেরকে তারা ব্ল্যাকমেল করে, বিভিন্ন রকম কথার জালে ফেলে দিয়ে এই বোনদেরকে বলে আমি মুসলমান হব, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু কথাবার্তা শেখান। এই বোনটা তখন ওই ব্যক্তিটাকে মুসলমান বানানোর জন্য তখন সেই ছেলেটার ফাঁদে পড়ে তখন কিছুদিন তার সাথে কথাবার্তায় লিপ্ত হয়, চ্যাটিং করায় লিপ্ত হয়, অডিও কলে লিপ্ত হয়, এরপরে শেষমেশ ভিডিও কল পর্যন্ত করতে বাধ্য হতে হয়। এরপরে অটোমেটিকলি সম্পর্কের আবদ্ধ তৈরি হতে হতে মহাব্বতের সিঁড়িতে পা বাড়াতে বাড়াতে এতটা দূরত্বে পৌঁছে যায় যার সাথে সাক্ষাৎ না করলে আর থাকতে পারে না। আমি আপনাকে বলছি, সেই ছেলেটা যদি মুসলিমই হবে তাহলে সে কোনো আলেমের নিকটস্থ হতো, কথা ঠিক কিনা? তার যদি মুসলিম হওয়ার প্রয়োজন হতো তাহলে সে সবার আগে কোনো মাদ্রাসার দ্বারস্থ হতো অথবা কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে আসতো, সে কোনো মহিলা নারী জাতির দ্বারস্থ হতো না। আমি আমার বোনদেরকে বলবো, আমার বাবাজি আব্বাজান যত গার্জিয়ান আছে, আপনাদের সন্তানরা যারা ম্যাচিউরেট হয়েছে, যারা 18 বছর 16 বছর অতিক্রম করেছে, এই সমস্ত সন্তানদের হাতে যদি মোবাইল থাকে, মোবাইল মাঝে মাঝে আপনার দায়িত্ব থেকে আপনি তার মোবাইলটাকে সম্পূর্ণ সক্রিয়ভাবে আপনার হাতের দায়িত্বে নিয়ে আপনি আপনার সন্তানের মোবাইলটাকে আপনি যাচাই করবেন মাঝে মধ্যে। তার কারণ মোবাইল হলো শয়তানদের বেড়াজালের সব থেকে বড় ফাঁদ বর্তমান সময়। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম এই সমস্ত বোনদেরকে এভাবেই শুধুমাত্র এই ভিডিও কল অডিও কল এটা কিন্তু সীমাবদ্ধ নয়, তারা আমাদের বোনদের সাথে তারা দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, এরপরে তারা কথা বলা বলি সামনাসামনি সাক্ষাৎ করাকরি হতে হতে একটা পর্যায়ে আমাদের মুসলিম সন্তান নামক এই নারীদেরকে প্রেগনেন্ট বানিয়ে তারা ওই জায়গা থেকে তারপরের দিন ব্রেকআপ দিয়ে চলে গেল, সিম কার্ড মোবাইল থেকে ছুঁড়ে ফেলে দিল, ফেসবুক আইডি ব্লক করে দিল, সব জায়গা থেকেই তাকে আপনি আর খুঁজে পাবেনই না। কোন জায়গায় বাড়ি এটা তো খুঁজেই পাবেন না। আমি আপনাকে কথা বলতে চেয়েছি কারণ বর্তমান সময়ে এরকম বহু মানুষ ইসলামে দীক্ষিত হওয়ার নামে তারা আমাদের মুসলমান নারীদেরকে তারা ফাঁসিয়ে তাদের বেড়াজালে তারা নিজেরা এভাবে চিন্তা ভাবনা করছে, আমরা যে হিন্দু আমাদের সন্তানকে তাদের ঔরসের ভিতরে ঢুকিয়ে দেব, এটার মাধ্যমে তাদের ভিতরে এভাবে অবৈধ সন্তান জারজ সন্তান জন্ম নেবে, এটা তাদের লক্ষ্য। আপনি ভেবেছেন শুধু এটার মাধ্যমে বর্তমান সময়ে জারজ সন্তান পয়দা করা হচ্ছে? জি না, জারজ সন্তান পয়দা করার জন্য আরো তাদের অপকৌশল প্রচেষ্টা চালু হয়েছে, তার নাম হলো টেস্ট টিউব। কি নাম বললাম? টেস্ট টিউবের মাধ্যমে অথবা ডাক্তারের কাছে ইনজেকশন দেওয়ার মাধ্যমে বাচ্চা গর্ভের ভিতরে নিচ্ছে, বলছে যার স্বামীর জীবন যৌবন অকেজ হয়ে গেছে ওর দ্বারা তো আর সন্তান হবে না, এখন সন্তানের মা হতে চায়, একটা মা হতে চায়, আবার সন্তানের মুখ থেকে বাবা আব্বা ডাক শুনতে চায়। এই আশা এই ভরসা নিয়ে যখন আল্লাহর উপর থেকে ভরসা সব উঠে গিয়েছে তখন ওই বেঈমান কাফের মুশরিকদের এই তৈরি করা বেড়াজালের ফাঁদে পা দিয়ে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নেওয়ার ব্যবস্থা বহু মুসলমান আজকের পা দিচ্ছে। যখন কোন রকম ভাবে পাড়া পড়শির কোন রকম কারো সঙ্গে পরকিয়া করে সন্তান নেওয়া সম্ভব হচ্ছে না, কারো সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার চিন্তা ভাবনা মাথায় আনতে পারছে না, যখন দেখছে এটা করলে তো মান সম্মান ডুবে যাবে, একবার ধরা পড়লে তাহলে এটা করা যাবে না, যদি ইনজেকশন নেই এটা তো কেউ জানতে পারবে না, 1 লাখ 1.5 লাখ 2 লাখ 2.5 3 5 লাখ পর্যন্ত খরচ করে ওই ইনজেকশন নেওয়ার মাধ্যমেই পেটের ভিতরে সন্তান ধারণ করছে। এই সন্তান কোশ্চেনকালে জারজ সন্তান ছাড়া বৈধ সন্তান হতে পারবে না।
আমি আপনাকে বলতে চাইছিলাম যে কথাটা, এই যে ফেসবুক দেখার মাধ্যমে সময়কে অপচয় করছেন। রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমানোর জন্য। আপনি রাতের ভিতরে কয়েকটি ইবাদত করতে পারেন। রাতের ভিতরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন ঘুম বাদ দিয়ে। রাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারেন ঘুম বাদ দিয়ে। রাতের ভিতরে দ্বীন শিক্ষা অর্জন করতে পারেন ঘুম বাদ দিয়ে। রাতের ভিতরে আপনি যদি কোনো রকম নাইট ডিউটি থাকে, দিনের বেলাতে ঘুমাবেন, রাতের বেলাতে নাইট ডিউটি করবেন, ঘুম বাদ দিয়ে আপনি নাইট ডিউটি করতে পারেন। এটা হালাল ব্যবস্থা করা। আমি আপনাকে বলতে চাইছিলাম, কিছু কিছু বিষয় বাদ দিয়ে, জরুরি অবস্থা ছাড়া রাতে ঘুম বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। পুকুরের এপাশে একজন পানিতে হাত ধুচ্ছে, ওপাশে আর একজন পানিতে হাত ধুচ্ছে। দুইজন ব্যক্তি দুই দিকে হাত ধুচ্ছে। দুইজন ব্যক্তির নিয়ত দুই রকম। একজন ব্যক্তি চুরি করে এসেছে কার পুকুর থেকে মাছ ধরে নিয়ে প্যাকেট বন্দি করে নিয়ে এবারে পুকুরে গিয়ে আর একটি পুকুরে গিয়ে হাত ধুচ্ছে। ওই পার থেকে একটা পুকুরের পানির আওয়াজ শুনতে পাচ্ছে। চোর তখন মনে করে চোরের সর্বনাশ, আমি চুরি করে এসেছি, আমার মতো আর একটা মাল ওই পারে আছে। এর নিয়তটা কি? আমি চুরি করেছি, আমার মতনই আর একটা চোর ও পাশে আসে। ঠিক ওই রকম ভাবেই যে ব্যক্তিটা ওপারে, যিনি ওপারে হাত ধোয়া ধুই করছিলেন, পানি ব্যবহার করছিলেন পুকুরের ধারে, তিনি করছিলেন ওযু করছিলেন। তিনি সেখানে ওযু করছেন আর মনে করছেন যে আমি রাতের সময়ে তাহাজ্জুদ করতে উঠেছি। আমি ভেবেছিলাম এ পাড়াতে একজন আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে, সেই ব্যক্তিটা এটা আমি মনে করেছি। কিন্তু পুকুরের ওপারে দেখছি আরেকজন আল্লাহর খাস বান্দা আছে। অতএব আজ থেকে ওই ব্যক্তিটা যদি 2 রাকাত নামাজ পড়ে, আমার 4 রাকাত করে তাহাজ্জুদ পড়া লাগবে, আরো তার থেকে বেশি পড়া লাগবে। দুই প্রান্তের দুইজন মানুষের কাছে সময়ের গুরুত্ব দেওয়াটা দুই রকম হয়েছে। একজন সময়কে ব্যয় করেছে, রাতের সময়টাকে ব্যয় করেছে নামাজের জন্য, আর একজন সময়কে ব্যয় করেছে কি করার জন্য? চুরি করার জন্য। অনেকে আবার বলে চুরি করার আগে বিসমিল্লাহ বললে চুরি করায় ধরা পড়ে না। চুরি করার আগে মানে সব কাজ শুরু করার আগে কি বলতে হয়? অন্তত কিছু যদি না জানি তাহলে অন্তত কি বলতে হয়? বিসমিল্লাহ দিয়ে সেই কাজ শুরু করতে হয়। এই কাজ যখন শুরু করতে হয় ওর জানা মতে, ও তখন চুরি করা শুরুই করে দিয়েছে কি বলে? বিসমিল্লাহ বলে শুরু করেছে চুরি করা। আমি আপনাকে বলছি এই কাজ অবৈধ। অবৈধ কাজে কোনোদিন হালাল কাজের সংমিশ্রণ হতে পারে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, এই কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাহ পাক তিনি বলছেন হক এবং বাতিল কখনো সংমিশ্রণ হতে পারে না। এবং হক এবং বাতিলকে তোমরা নিজেরা এটাকে গুলিয়ে ফেলো না, এটাকে সংমিশ্রণ করে দিও না। আল্লাহ তিনি নিষেধও করেছেন। আসি মূল কথায়, আল্লাহ রাতের সময়টাকে দিয়েছেন, এটাকেও গুরুত্ব দিতে হবে। যেটার জন্য আল্লাহ ব্যবহার করতে বলেছেন সেটাকেই ব্যবহার করতে হবে, অন্য পথে ব্যয় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে তিনি বললেন মা অসুবিধা আছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন নবীকে যখন বেঈমান কাফেররা বলল মুহাম্মাদের কাছে যে শয়তানটা আসতো, মুহাম্মাদের কাছে উপর থেকে যে বার্তা পাঠাতো সে তাকে পরিত্যাগ করেছে, এবং মুহাম্মাদের কাছে যে শয়তান আসতো সেও পরিত্যাগ করেছে। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? নবীকে যখন এই কথা বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, বরঞ্চ আপনাকে সম্পূর্ণ ভালোবাসার চাদরে আগলে রেখেছে, আপনাকে কখনোই ভুলে যান নাই। এ নিয়ে আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যখন ভরসা তিনি নবী যখন পেলেন, তিনি রাতের সময়ে তাহাজ্জুদ পড়ার জন্য তিনি
দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে তিনি দাঁড়িয়ে গেলেন। এই সময়ে যারা তাহাজ্জুদ পড়ে, এই সময়ে যারা রাতের সময় যারা তাহাজ্জুদ পড়ে, তাদের ফ্যাসিলিটি হলো আল্লাহ দুনিয়ার আসমানে, প্রথম আসমানে নেমে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলে, কে কোন বান্দা আছো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আছো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডেকে বলেন, কে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আছো, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কোন ব্যক্তি এমন আছো কারো কোনো ভিক্ষা চাওয়ার প্রয়োজন আছে, কারো কোনো রকম বিষয়ে আমি আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন আছে, তোমরা যেটা চাইবে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা যেটা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকেই কবুল করে নেব। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন এমন রব, পৃথিবীর যে কোনো মানুষের কাছে যা কিছুই চাইতে যান না কেন, প্রথমে সেই ব্যক্তিটাকে তাকে তার সাথে ভালো করে গল্প করা লাগবে, তাকে সুন্দর প্রশংসা করা লাগবে, তারপরে তার কাছে কিছু ধার চাইলে আপনি যদি 1 লাখ টাকা চান সে আপনাকে দেবে হয়তো 2000, 5000, 10,000। 1 লাখ টাকা চাইলে হয়তো পরিপূর্ণ 1 লাখ টাকা আপনাকে দিতে পারবে না, দেবে না। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি চান 1 লাখ, আল্লাহ আপনাকে দিতে সক্ষম 2 লাখ। আল্লাহর কাছে যদি আপনি চান 1 কোটি, আল্লাহ আপনাকে দিতে সক্ষম 5 কোটি। তবে মুসলমান একটু খেয়াল করে শুনবেন, ড্রিম 11-এর মাধ্যমে জুয়া খেলাতে যখন IPL খেলা চলছে, এই সময়ে ক্যাপ্টেন্সি ঠিক করলাম একজন, প্লেয়ার ঠিক করলাম একজন, ছক্কা মারবে আর একজন, এই ঠিক করলাম ওই ঠিক করলাম করার মাধ্যমে জুয়া খেলা করছে। মাই 11 সার্কেল, ড্রিম 11, এই রকম যত রকম জুয়া আছে এগুলোতে তারা সর্বসময় খেলা শুরুর আগে বিসমিল্লাহ মেরে দিলাম, এবার আল্লাহর নামে বসিয়ে দিলাম, আজকের পড়লো 1 কোটি টাকা পড়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। এটা কি হলো ভাই? এই টাকা আল্লাহ দিয়েছে? এই জুয়ার টাকা 1 পয়সা মাদ্রাসাতে দেওয়া যাবে না, 1 টাকা মসজিদে দেওয়া যাবে না। জুয়ার টাকা হালাল নয়, সম্পূর্ণটাই হারাম টাকা। মুসলমান সমাজে বেঁচে থাকতে গেলে হালাল ভাবে ইনকাম করতে হবে, হালাল ভাবে ব্যয়ও করা লাগবে। আমি আপনাকে বলতে চাইছি, এই ড্রিম 11, মাই 11 সার্কেল, এটাই যত রকম জুয়া আছে সমস্ত জুয়াগুলোকে বর্জন করেন। জুপি নামে এরকম টাইপের দেখবেন অ্যাড দেয়, ইউটিউবে ফেসবুকে দেখতে পাবেন। এগুলোর অ্যাড দেখার মাধ্যমে যদি আপনি তাতে ক্লিক করেন তো ধ্বংস হয়েছেন, ক্লিক করেছেন তো ধ্বংস হয়েছেন, ইনস্টল করেছেন তো ধ্বংস হয়েছেন। কেন বলেছি? জুয়াতে ঢোকার আগে আপনার পদক্ষেপ দেয় লোভনীয় পদক্ষেপ, যে লোভগুলো আপনার সামনে দেখানো হয় এগুলো সবই জুয়া। আপনি মনে করেছেন আপনার এর ভিতরে কোনো ক্ষতি হচ্ছে না, যে অবশ্যই আপনার ভিতরে ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, আপনার ভিতরে পরিবর্তন তৈরি হয়েছে, সেটা হলো ইসলাম বিরোধী শক্তির কাছে আপনি মাতানত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার যেটা প্রয়োজন, যেটাই চাইবেন সেটা আল্লাহ পাকের কাছে আপনি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চান, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনাকে পূরণ করে দেবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে
আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, রাতের আধারের ভিতরে যদি আপনি ইবাদত করেন, ওই ইবাদতটা হয় আল্লাহর কাছে খুবই মনোপুত। এখন আমরা তো রাতের ইবাদত করা অনেক দূরে থাক, 5 ওয়াক্ত নামাজের জন্য 1 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার সময় আমাদের নাই। নামাজের জন্য আমরা এত বড় বড় মুসল্লি আছি, বহু মুসলমান আমাদের ভিতরে অবস্থান করে, কুটুম আত্মীয় আসলে তারপরে নামাজ পড়ে, তাছাড়া নামাজের ধারে কাছে কোনোদিন যায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, সবই আমার মরণ, সবই আল্লাহর জন্য। আমার জীবন এবং মরণ সবই আল্লাহর রেজামন্দের জন্য। আমি কারো কাছে আমার মাথা নত করি না। আমার নামাজটা যেটা পড়ি সেটা কার খুশির জন্য? কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানালেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা নামাজ পড়ো সেটা অবশ্যই, কুরবানি করো সেটাও অবশ্যই আল্লাহর খুশির জন্য। নামাজ এবং কুরবানি করো, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য নামাজ এবং কুরবানি করা লাগবে, নামাজ পড়া লাগবে। আমরা নামাজ পড়েছি, বিআই মহাশয় হলেন হাজী সাহেব। এখন বিআই মহাশয় নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ি, বিআই মহাশয় আমার তার নিজের বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে খোঁটা দিয়ে আমার মেয়ের সংসারটাকে নষ্ট করতে পারে, মেয়ের সংসারে সমস্যা হতে পারে। এ কথা বলে বিআই মহাশয় মাগরিবের সময় নামাজ পড়ার জন্য প্রস্তুত নিয়েছেন। হাজী সাহেব মানুষ, উনি নামাজ পড়তে চলে যাচ্ছেন। এখন এ তো বাড়িতে আছে, বাড়িতে থেকে এখন কি করবে? নামাজ তো পড়তে যেতেই হবে, কিছু তো করার নেই। নামাজও তো পড়তে জানি না, তাও আবার কি করে সম্ভব? এখন কি করে মান সম্মান বাঁচায়? নামাজ পড়তেও জানে না। এখন স্ত্রীর কাছে গিয়ে বলছে, বিআই মহাশয় তো নামাজ পড়তে যাচ্ছে, আমি কি করি বলো তো? আমি তো নামাজ পড়তে জানি না। এ তখন পরিষ্কার ভাবে ওর স্ত্রীর কথা কি হবে আসছে দেখেন। স্ত্রীর সাথে সাথে উত্তর দিয়ে বলল, সবাই যেভাবে নামাজ পড়লো তুমি ওইভাবে দেখে দেখে চালিয়ে দেবে। এ বাড়ি থেকে শিখে নিয়ে যে সবাই যেভাবে নামাজ পড়ে তুমি সেইভাবে চালিয়ে নেবে। এ বিআই মহাশয়ের সঙ্গে মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে মসজিদের অজুখানায় গিয়ে বিআই মহাশয়কে দেখে দেখে, হাজী সাহেব মহাশয়কে দেখে দেখে অজু করে নিয়েছে। অজু করা শেষ হওয়ার পরে বিআই মহাশয় নামাজের জন্য লাইনে কাতারে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে এও সাথে সাথে বিআই মহাশয়ের সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে বিআই মহাশয়ের একটা পাশেই দাঁড়িয়ে গেল। এবারে দাঁড়ানোর পরে পিছন থেকে আর একজন মুসল্লি এসেছে, ওর পাশে এসে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এবারে ওর দিকে তাকিয়ে দেখছে, ওর মাথায় তো টুপি নেই, এও ওর মতনই নামাজি। এর পাশে যে দাঁড়িয়েছে ওর মতনই এও নামাজি। ও জানে যে মাথায় টুপি না দিলে কি হয় না? নামাজ হয় না। কিছু কিছু মুসল্লি এরকম আছে না, মসজিদে একজন নামাজ পড়ছে, ও মসজিদে টুপি নিয়ে ও নামাজের সেজদা থেকে সবে উঠেছে, ওর মাথায় টপ করে টুপিটা বসিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, ওর নামাজের মনোযোগ থাকবে? হ্যাঁ, মানে এ মনে করেছে নামাজের ভিতরে মাথায় টুপি না দিলে কি হবে না? নামাজ হবে না। ওই গুরুত্ব বুঝে ও কি করেছে, এখন মাথার দিকে তাকিয়ে ও কি করেছে, মাথায় তো টুপি নেই, এখন তো কথাও তো বলা যাবে না, বলা যাবে? ও চিন্তা করেছে নামাজে তো কথা বলা যায় না, তবে মনে হয় ইশারা করা যেতে পারে। ও এখন ইশারা করতে গিয়ে কি বলছে, নামাজে তো দাঁড়িয়ে আছে, জোরে একটা গুঁতো মেরে দিয়ে বলছে তোর মাথায় টুপি নেই। এটা আসলে বোঝাতে চেয়েছে, মানে এইভাবে গুঁতো মেরে ওর মাথার দিকে তাকিয়েছে। ও তখন ভেবেছে এইটাই কি বাড়ি থেকে কি শিখেছে এসেছিল, সবাই যা করবে
তুমিও তাই দেখে দেখে চালিয়ে দেবে। ওর বাম দিকে দাঁড়িয়েছিল বিআই মহাশয়, জোরে একটা গুঁতো দিয়েছে, বিআই মহাশয় উল্টে পড়ে গিয়েছে। এখন নামাজের পরে বিআই মহাশয় জিজ্ঞাসা করছে, এই কি ব্যাপার রে? বলছে কেন, এটা নামাজের নিয়ম না? বলছে ও তুমি জানো এটা নামাজের নিয়ম? বলছে না, মানে আমার ডান দিকে একজন গুঁতো দিয়ে বললো, এইভাবে তাকিয়ে বললো, তার মানে এটা আমি ভেবেছি নামাজের নিয়ম বলে আপনাকেই গুঁতো দিয়েছি। আসলে বলেন, এই যে গুঁতো খেয়েছে, গুঁতো খাওয়ার পর আর একটা গুঁতো দিয়েছে, এই গুঁতোটা আসলে নামাজের নিয়ম মনে করেছে, এই নিয়ম মনে করেই বিআই মহাশয়কে গুঁতো দিয়েছে। আচ্ছা বলেন তো, বিআই মহাশয় খুশি হয়েছে? খুশি হয়েছে? এই নামাজ যদি পড়তো আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ ওকে বিআই মহাশয়ের কাছেও প্রিয় পাত্র বানিয়ে দিত। কিন্তু এ নামাজ পড়েছে বিআই মহাশয়কে খুশি করার জন্য, তাই আল্লাহ ওকে বেকায়দায় ফেলে বিআই মহাশয়ের কাছে অপ্রিয় বানিয়ে দিয়েছে। কথা ঠিক না? আসলে কি এরকম ঘটনা কোনো মসজিদে ঘটে? জি না, ঘটে না। এ কথা বলার উদ্দেশ্য কি আমার, মসজিদের বহু মুসল্লিকে পাবেন 10 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে, অথচ সুবহানা রাব্বিয়াল আ'লা এটা সঠিকভাবে বলতেই জানে না। কথা ঠিক না ভুল? ঠিক। সূরাতুল ফাতিহা কোনটাকে বলে এটা জানেই না, অথচ তাকে যদি বলা হয় আলহামদুলিল্লাহ সূরাটা বলো দিন, ও ঠিক শুরু করে দিবে। সূরাতুল ইখলাস কারে বলে এটুকু জানেই না, কোনটা সূরাতুল ইখলাস জিনিস, না দোয়া, না কালাম, না কি বৃত্তান্ত, কিছুই জানে না। ওকে যদি আবার বলা হয় কুলুস সূরাটা বলো দিন, ও ঠিক বলে দিবে। আমার বলার উদ্দেশ্য এটা না যে নাম জানে না কিন্তু কাজ জানে। আমার বলার উদ্দেশ্য এটা না সেই কুলুস সূরা, যে সূরাতুল ইখলাস নামটা না জানে, তার কুলুস সূরাটাও কিরকম হবে বলেন তো? ওর কুলুস সূরাটা শুরুও হবে কুল আল্লাহু আহাদ। কি হবে ভাই, ঠিক না? যে শুরু করে, যে জানে সূরাতুল ইখলাস এটা কুল হু আল্লাহু আহাদ, এটা শুদ্ধভাবে সে বলতে জানে না। আমার বলার উদ্দেশ্য, বহু মুসল্লিকে পাবেন দোয়ায়ে তাশাহুদ 40 বছর নামাজ পড়েও দোয়া তাশাহুদ জানে না, দরুদ ইব্রাহিম জানে না, দোয়ায়ে মাসুরা জানে না। আপনি কি ভেবেছেন 2 বছর 1 বছর নামাজ পড়েও আপনি 10 বছর 20 বছর পরেও এই দোয়া জানেন না? আপনার নামাজ, এই নামাজ আপনাকে জান্নাতে নেবে? এই নামাজ আপনার জীবন পরিবর্তন করবে? অথচ আল্লাহর কোরআন সূরাতুল আনকাবুতের 44 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই নামাজ এমন একটি বিধান, এমন একটি আমল, যেই ব্যক্তিটা, যেই সমস্ত মুসলমান ইমানদারেরা নামাজটাকে সম্পূর্ণ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী যেভাবে নামাজ পড়েছে ওই রকম মোতাবেক নামাজ যদি পড়ে, তাহলে তার জীবন থেকে আল্লাহ সমস্ত ফাহিশ এবং চরিত্রহীন কাজগুলোকে তার জীবন থেকে আল্লাহ বর্জন করিয়ে দেবে। আমাদের সমাজের ভিতরে যারা নামাজি তারাই আবার সুদখোর, যারাই নামাজি তারাই আবার চরিত্রহীন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? যারাই মুসল্লি তারাই আবার দাড়ি ছাটে, দাড়ি কাটে, এরকম মুসল্লি আছে না নাই? বহু মুসলমানকে পাওয়া যাবে। আমার বলার উদ্দেশ্য হলো, যারাই মসজিদে নামাজ পড়তে আসে এদের ভিতরে বহু মুসলমান আছে বিয়ে করার পরেও অন্য জায়গায় আবার নাক দিয়ে কুত্তার মতো শুকে শুকে বেড়ায়। কার বউটা সুন্দর, কার মনটা, কার বোনটা সুন্দর, কার মেয়েটা সুন্দরী, এর চোখটা হয়ে গেছে কুত্তার থেকেও নিকৃষ্ট চোখ, পশুর থেকেও জঘন্যতম অন্তর নিয়ে পৃথিবীতে বসবাস করে। আমি আপনাকে বলতে চাই মুসলমান, যদি আপনার যৌবনের ব্যাপারে
পরিবার নিয়ে যদি আপনি আপনার এক স্ত্রী দিয়ে যদি সমস্যা হয়ে যায়, আপনি দ্বিতীয় বিবাহ করেন, কোনো সমস্যা নাই। তবে দুই স্ত্রীর ভিতরে যদি সমবন্টন, যদি ইনসাফ, সুন্দরভাবে ব্যবহারগুলোকে, সুন্দর আচরণ, যদি ধৈর্য ধারণ যদি রাখতে পারেন, তাহলে আপনি দ্বিতীয় বিবাহতে পা বাড়ান, নচেত বাড়ানোর দরকার নাই। কেন এ কথা বলেছি? দুইটা বিবাহ করলে কত কি যে যন্ত্রণা নিজের জীবনে নেমে আসে, তার একটি নমুনা আপনাকে বলি। একটা চাচাজি প্রতিদিন প্রতি শুক্রবারে সবার আগে মসজিদে হাজির হতো। একটা যুবক ছেলে ওয়াজের ময়দান থেকে শুনেছে, জুমার বায়ান থেকে শুনেছে, যেই ব্যক্তিটা জুমার নামাজে সবার আগে ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবে, ওই লোকটার নামে আল্লাহ একটি উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই যুবক তখন বলল, এই নাকি আমার অর্জন করা লাগবেই লাগবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ, আমি কুরবানি করার সক্ষম নই। কুরবানি করার, উট কুরবানি করার মতো নেকি আমার পাওয়া সম্ভব নয়, অতএব এই নেকি আমার অর্জন করা লাগবে। এই ফায়দা নেওয়ার জন্য, ফজিলত নেওয়ার জন্য সে তখন মসজিদে ঠিক 11:30টার সময়ে মসজিদে গিয়ে হাজির হয়েছে জুমার দিনে। গিয়ে দেখে একটা চাচা বসে আছে। ও কিছু লক্ষ্য করে দেখলো যে না, এ সপ্তাহে তো পেলাম না, সামনের সপ্তাহে আবার একবার দেখা যাবে চেষ্টা করে। ও পরের সপ্তাহে আরো 30 মিনিট আগে গিয়েছে। কোথায়? 11টায়। তখনও গিয়ে দেখছে চাচা মসজিদে হাজির। তৃতীয় সপ্তাহে আবার চিন্তা করলো, না এবারে চাচাকে আবার হতে দেওয়া যাবে না, ফার্স্ট হতে দেওয়া যাবে না। এখন চাচার কাছে কোন রকম ভাবে কথা বলতে লজ্জাও লাগে, চাচার কাছে মুখ ফুটে কথা বলতে পারে না। ওই চাচা যান একটা পাড়া পড়শি সম্পর্কে চাচা। এবারে চতুর্থ সপ্তাহে চলে গেল 10টার সময়, তখনও গিয়ে দেখছে ওই চাচা তখনও হাজির আছে। ও জুমার নামাজের পরে চাচাকে ডেকে মুসাফা করে বলল, আসসালামু আলাইকুম চাচা। প্রতি শুক্রবারে আপনাকে দেখছি আপনি জুমার নামাজে মানে সবার আগে এসেছেন, আপনি নেকি আপনার এত দরকার, আপনার কি নেকি খুব কম পড়ে গেছে? আমি প্রথম সপ্তাহে এসেছি 11:30টায়, তখন আমি ফেল, আপনি সবার আগে। তারপরে সপ্তাহে 11টা, তারপরে চেষ্টা করতে করতে 10টায় এসে গেছি, 2 ঘন্টা আগে এসেছি, 2.5 ঘন্টা আগে এসে গেছি, তখনও আপনি প্রথম কাতারে হাজির হয়ে আছেন, নামাজ পড়ে তাসবিহ টিপেই যাচ্ছেন। কি ব্যাপার, কি রহস্য? আমিও আপনার আগে আমি জামাতে আসতে চাই, এর রহস্যটা বলেন তো, কি করে আসা যায়? আমি কি সকাল 7টায় আসবো? বলুন না, সকাল 7টায় আসলেও পারবে না। কেন? বললো না, সকাল 7টায় আসলেও আমি চাচার আগে জুমার নামাজে কেউ হাজিরা দিতে পারবে না। এই গ্রামে কারো রেকর্ড নাই। চাচা তাহলে সম্ভব কি করে? বলো, বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। ছেলে পুলে হয়েছে? বললো, হ্যাঁ একটা ছেলে আছে আমার, আর কিচ্ছু না। এই কথা বলার পরে চাচা যান বললো, দ্বিতীয় আরেকটা বিবাহ করতে হবে। তখন লাফ মেরে উঠে বলছে, এমনি একটা মৌ চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, আবার 2টা বিয়ে করতে হবে? না, হবে না। বললো, যদি জুমার নামাজের এই রহস্য জানতে হয় তাহলে আর একটা বিয়ে করা লাগবে। বললো, জুমার নামাজে আগে আসা আর এই বিয়ে করার সঙ্গে সম্পর্ক কি? কোনো তো আমি কিছুই মিল পাচ্ছি না। বললো, তোর মিল খুঁজতে হবে না, তুই বিয়েটা আগে কর, তারপরে গিয়ে বলছি। চাচা জানের কথা মোতাবেক জুমার নামাজের সবার আগে প্রথম কাতারে নেকি নেওয়ার জন্য চাচার কথা মোতাবেক 2 নাম্বার খোঁজাখুঁজি করে 2 নাম্বার আর একটি বিয়ে করলো। বিয়ে করার পরে এবারে যখন 2টা বউকে এক বাড়িতে রেখেছে,
ওদিকে একটা বউয়ের ঘর, এদিকে আর একটা বউয়ের ঘর। বাড়িতে কাজ করে আসার পরে বউদের কাছে 1-2 মাস সবকিছু ঠিকঠাক ছিল। যখন 3 থেকে 4-5 মাস হয়ে গেছে, এই বউ একদিকে টানাটানি করে, ওই বউ টানাটানি করে, দুই দিকের ঝগড়ার দাপটেও কোনো রকম মাথা ঠিক রাখতে পারে না, কানও ঠিক রাখতে পারে না, ধৈর্যও থাকে না। এখন চাচা যান তো প্রতিদিন প্রতি শুক্রবারে 8টা-10টার দিকে মসজিদে, জুমা মসজিদে হাজির হতো। এবারে জুমা মসজিদে হাজির হয়ে গিয়েছে। চাচা যান জুমার নামাজের সময় মসজিদে এসে দেখলো যে ও বেটা আমার আগে মসজিদে হাজির হয়ে গেছে। এবার ও চাচা যান তখন ওরে আগে আসলি কি করে না, বললো চাচা আসলে আমি আগে আসিনি, আমি ফজরের নামাজ পড়তে এসে আর বাড়ি যাইনি। মানে বুঝতে পেরেছে, মানে এক বউয়ের জ্বালায় ও তো ঠিক ছিল কোন রকমে, 2 বউ যখন হয়েছে এত ঝামেলা, এত ঝামেলা। ও চাচা বাড়ি গিয়ে আর থাকতে পারিনি, ওই জন্য ফজরের নামাজ পড়ে নিয়ত করেছে আর বাড়ি যাবো না, আজকে যে শুক্রবার আমার তা মনেই নেই। আসলে কি নেকি নেওয়ার উদ্দেশ্য ছিল? বউদের যন্ত্রণায় পড়ে জুমার নামাজে সবার আগে হাজির হয়েছে, সকালের খাবার দাবার সব বাদ, মসজিদে ইতিকাফে বসে গেছে বিনা রমজানে। কথা বোঝা যায়নি? আমি আপনাকে বলতে চাইছি 2 নাম্বার, বিবাহের যদি প্রয়োজন হয় আপনি করেন, সমস্যা নাই, তবে হ্যাঁ আপনার ধৈর্য শক্তি লাগবে প্রখর, আপনার ভিতরে ইনসাফ করার ক্ষমতা থাকা লাগবে। মুসলমান যদি ধৈর্য ধারণ করতে পারেন, যদি ধৈর্য ধারণ করার পরে ইনসাফও করতে পারেন, তাদের সকলকে একই রকম ভালোবাসা দিতে পারেন, তাদের কথাগুলোকে যদি হজম করতে পারেন, তাহলে দ্বিতীয় বিবাহের দিকে পা বাড়ান। দানের দিকে যেতে হবে, একটু কম, একজন 1000 টাকা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি কথার দিকে গিয়ে যাচ্ছি সাথে থেকে আগে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কথা আমি বলতে চাইছিলাম, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন, ওই জীবনটাকে নিয়ে রাতের আধারে অথবা আল্লাহর রেজামন্দির জন্য আপনি ইবাদত করবেন। এই ইবাদতটা যেন আল্লাহর খুশির জন্য হয়, অন্য কাউকে খুশি করার জন্য যেন না হয়, কাউকে দেখানোর জন্য যেন না হয়। যদি নামাজ পড়া ইবাদত যদি লোক দেখানোর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক ধ্বংসপ্রাপ্ত নামক জাহান্নাম আছে। আল্লাহ তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। যারা নামাজি হবে, ওই নামাজিগুলো আল্লাহর খুশির জন্য নামাজ পড়ে না, ওরা জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়ে না। সবাই নামাজ পড়ে, তাই দেখে দেখে নিজেও রেওয়াজ পালন করে। আমাদের সমাজের ভিতরে বহু স্বামী স্ত্রী আছে, বহু নামাজি আছে, এরকম সম্পর্ক আছে কি হুজুর বলতে বলতে কথা বলতে বলতে বলছে আপনার স্ত্রীও যদি আল্লাহওয়ালি হয়, আল্লাহর ভালো খাস বান্দি হওয়ার কারণে যদি জান্নাতি হন, আর আপনিও যদি জান্নাতি হন, স্বামী আর স্ত্রীকে আল্লাহ একই জান্নাতের ভিতরে রাখবে। ওই স্বামী তখন এসে বলছে হুজুর ওই জান্নাতে আমি যাবো না। এ তখন বলছে কেন ওই জান্নাতে যাবি না কেন? বললো ওই জান্নাতে যদি যাই আর আমার স্ত্রী যদি দেখে যে আমি হুরদের সাথে আমি কথা বলছি, গল্প করছি, ও সেখানে গিয়েও সন্দেহ করবে। মানে পৃথিবীতে এত সন্দেহ করেছে আমারে, ও জান্নাতে গিয়েও শান্তিতে থাকতে দেবে না। আসলে এই কথা কি সঠিক? জি না। জান্নাতের ময়দানে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কোনো ঈর্ষা রাখবেন না, কোনো হিংসা রাখবেন না, কোনো অপবিত্রতা, অপবিত্রের কোনো ছোঁয়া এই জান্নাতের ভিতরে কোনো কিছু প্রবেশ করবে না। সেখানে যা থাকবে সবই পবিত্র, যেখানে যা থাকবে সবই হালাল, কোনো অবৈধ কোনো কিছু তার ভিতরে প্রবেশ করানো থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের
মূল কথার দিকে আমি ফিরে আসি। রব্বুল আলামিন তিনি বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর নবীকে তিনি বললেন, ও নবী, আপনাকে আল্লাহ পরিত্যাগ করেন নাই, আল্লাহ আপনাকে ভুলে যান নাই, আল্লাহ আপনাকে এমন ভালোবাসেন, এই জীবনে আপনার এতটা কষ্ট হচ্ছে, পৃথিবীর জমিনটা হলো এমন জমিন, এটা হলো মানুষদের জন্য মুসাফির খানা, এটা মুসাফিরের মতো একটি থাকার জায়গা। মুসাফির কেমন হয়? 10 দিন 50 দিন 100 দিন থাকার জন্য মুসাফির আসে না। মুসাফির যেমন আমি বক্তা হিসাবে, মুসাফির হিসাবে আপনাদের কাছে এসেছি। আমার থাকার সময় সীমা হলো আগামীকাল ট্রেন ধরার আগের সময় পর্যন্ত, এর বেশি কি আমি থাকবো? জি না। মুসাফিরের থাকার জায়গা অল্প সীমিত সময় মাত্র। এই সময়টা কতক্ষণ পৃথিবীতে থাকার জায়গা ওইটা জানেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, পৃথিবীর জীবনটার থেকে আপনার আখিরাতের ময়দান, আখিরাতের জীবন আপনার সুখময় হবে। 2 নাম্বার আরেকটি ব্যাখ্যা বলা হয়েছে, ও নবী, মক্কা জীবনে আপনার কষ্টকর জীবন অতিবাহিত হচ্ছে, এই মক্কা ছেড়ে যখন আপনি মদিনার জীবনে চলে যাবেন, তখন আপনার জীবনে আসবে নেতৃত্ব, প্রশংসা এবং ভক্তচর সহচর বেড়েই চলে যাবে। এটা বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশার আলো দিলেন না? বিশ্বনবী যখন দুশ্চিন্তার ভিতরে ভুগছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নবী, আপনাকে কষ্টের ভিতরে সময় অতিবাহিত আর করতে হবে না, মদিনায় যখন যাবেন তখন সুখময় জীবন পাবেন। তবে আরেকটি ব্যাখ্যার ভিতরে আসি, পৃথিবীর জীবনটা স্বাভাবিক কষ্টের জীবন। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফের বেঈমানদের জন্য পৃথিবীটা সহজ সরল একটা জায়গা, যা ইচ্ছা তাই করে। এখানে লুট তারাজ, গুন্ডামি, ভণ্ডামি, লুট তারাজ সব করে। কিন্তু একজন মুমিনের জন্য যেগুলো হালাল সেগুলোই করবে, যেগুলো হারাম সেগুলোকে বর্জন করবে। মুমিন গুনাহকে দেখার পরে সে বাঘকে দেখার থেকেও বেশি ভয় করে। সাপকে, বিষাক্ত সাপকে দেখার পরে যেমন মানুষ পলায়ন করে, তার থেকে বেশি ভয় করে একটা মুমিন পাপ কাজ করতে যাওয়ার আগে তার থেকে বেশি ভয় করে। আমি আপনাকে বলতে চাইছিলাম, পৃথিবী হলো জেলখানা। জেলখানার ভিতরে মানুষের সীমাবদ্ধ জীবনযাপন থাকে। সীমাবদ্ধ জীবনযাপন মানে খাদ্যের টাইমে ওই 1 চামচ আপনাকে ভাত দেবে অথবা 1 প্লেট ভাত দেবে, তার বেশি দেবে না। আপনার জীবনের ভিতরে, ওই জেলখানার ভিতরে নির্দিষ্ট একটি পোশাক থাকে, ওই পোশাক ছাড়া আপনি পরতে পারবেন না। এরপরে জেলখানার মধ্যে যখন আপনাকে কোর্টে হাজিরা দিতে বলবে, তখন আপনাকে হাজিরা দিতে হবে। এই নিয়ম সীমাবদ্ধতার ভিতরে জীবন কাটাতে হয়। আমি আপনাকে বলতে চাইছি, পৃথিবীটা মুমিনের জন্য জেলখানা। এই জেলখানায় যেমন একটা সীমারেখা বেঁধে দেওয়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারেও তিনি বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহ বললেন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তোমাদের নবী তোমাদেরকে যেটা দেয়, আদেশ করে, তোমাদের নবী তোমাদেরকে যেটা মানতে বলে সেটা মেনে চলো। যেটা থেকে তোমাদের নবী তোমাদেরকে নিষেধ করে, বিরত হতে বলে, সেটাকে নিজের জীবন থেকে বর্জন করে দাও। তো যদিও সেই বিষয়টা তোমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়, তবু বর্জন করা লাগবে। এখানে ব্যক্তিত্বের কোনো দাম থাকে না, মূল্যায়ন থাকে না। নবীর কথা যেখানে এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আখিরাত হলো পৃথিবীর জীবন থেকে অনেক শান্তির জায়গা হবে। মক্কার জীবনের থেকে মদিনার জীবন অনেক শান্তির জায়গা। নবীকে কথা বলার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, পৃথিবীতে একটু কষ্ট করে নেন, মক্কাতে একটু কষ্ট করে নেন। এরপরে মাদানী জিন্দেগি যখন আসবে, অনেক শান্তির ভিতরে সময় যাবে, অনেক পরিশ্রম হতেও পারে, কিন্তু ওখানে শান্তিতে বসবাস করতে পারবেন। এত অপমানের দ্বারস্থ হওয়া লাগবে না। পৃথিবীতে যতটা কষ্ট, মৃত্যুর পরে আপনার এরকম কষ্টের কোনো রকম কিছুই থাকবে না। তাই আমরা সকলেই যদি চেষ্টা করি পৃথিবীর জীবনে কষ্ট করে যাওয়া, তাহলে আখিরাতের ময়দানে আমাদের ফলাফল ভালো হবে কি হবে না? আল্লাহ পাক
যে কথা আমি বলতে চাইছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি তখনই যা ইচ্ছা চাইবেন সেটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ এর পরের আয়াতে তিনি বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক তিনি বললেন, ও নবী, আপনি আপনার প্রতি আপনার রব অবশ্যই সন্তুষ্ট আছে এবং আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি যেটা চাইবেন আল্লাহ তার নিয়ামত থেকে আপনাকে সব কিছুই দান করে দেবে। আপনার যেটা যেটা প্রয়োজন। বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতের বয়স কম, তারা বানু ইসরাঈলদের মতো ইবাদত করতে পারবে না। আল্লাহ আপনাকে দিয়েছেন রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে 1000 মাসের ইবাদত করলে একটা লাইলাতুল কদরের নেকি আপনি পেয়ে যাবেন। 1000 মাসের ইবাদত করার মতো ইবাদত করলে যত নেকি হয় ততটা নেকি একটা রাত লাইলাতুল কদর 5টা রাত জাগরণ করার পরে একটি রাত যদি আপনার কবুলিয়তের ভিতরে এসে যায়, আপনার জীবনে অতটা সময়ের থেকেও বেশি আপনার আমল নামে নেকি লিখে দেওয়া হয়। একটু সুবহানাল্লাহ বলবো না? বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু কিছু উপহার দিয়েছেন। নবী যেটা চান নাই সেটাও পেয়েছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দাবি করেছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন আমার জীবের জড়তাকে দূর করে দাও, আমার হৃদয়ের সংকীর্ণতা দূর করে দাও। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে নবী মুসা দোয়া করেছিলেন, আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দাও, আমার জীবের জড়তা দূর করে দাও। আমার নবীর জবানটাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন মানুষের জন্য এত মোহরাঙ্কিত, এত সুন্দর। আমার নবীর দেখতে যেমন সুন্দর, আমার নবীর চরিত্র তার থেকে আরো সুন্দর। আমার নবীর মুখের বাক্যটা, মুখের কণ্ঠটা আরো সুন্দর। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবীর বৈশিষ্ট্য বলতে গিয়ে আমি আপনাকে বলতে চাইছি, আমার নবী আল্লাহর কাছে তিনি চান নাই নবীর হৃদয়টাকে বড় করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফেরেশতারা যেখানে এসে বলেছিল, ও নবী আপনি বলেন এই তায়েফবাসী আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, আপনি শুধু একবার বলেন 2 দিক থেকে পাহাড় এনে এই তায়েফবাসীকে ধুলো তৈরি করে দেব, পিষে দিয়ে ধুলো বানিয়ে দেব, আপনি শুধু একবার বলেন। নবী সেইখানে পরিচয় দিয়েছিলেন, প্রশস্ত হৃদয়ের পরিচয় তিনি দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ পরিচয় করিয়ে দিলেন। আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তিনি পরিচয় করিয়ে দিলেন, এই নবী এমন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী আপনার হৃদয়টাকে আমি প্রশস্ত করে দিই নাই? সমস্ত নবীরা নিজের হৃদয়টাকে, মনটাকে বড় করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, কিন্তু আমার নবী, আমাদের নবীকে আল্লাহ পাক হৃদয় প্রশস্ত, অন্তরটা নরম করে আল্লাহ পৃথিবীতে নবীকে উপহার হিসেবে পাঠিয়েছেন। একটু বলবো না সুবহানাল্লাহ? আমাদের কাছে যে সমস্ত ব্যক্তিরা এখনো বসে আছেন, যারা ধৈর্য ধারণ করে এখনো পর্যন্ত এই গভীর রজনী একটা পর্যন্ত এখনো ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন, আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন তাই বসতে পেরেছি। আল্লাহ আমাদের ভিতরে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন তাই ধৈর্য ধরতে পেরেছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, এটা মাদ্রাসা, এটা পশ্চিমবঙ্গ রাজ্য ভাই, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। পশ্চিমবঙ্গের আপনাদের দক্ষিণ দিনাজপুর, এটা দক্ষিণ দিনাজপুর, এর ভিতরে আপনাদের বুনিয়াদপুর কাছাকাছি আপনাদের স্টেশন, রেল স্টেশন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, এখান থেকে চলে যাবেন কলকাতা, কলকাতা থেকে অর্থাৎ শিয়ালদা থেকে একটি স্টেশন আছে, তার নাম ঘোড়ারস। এই ঘোড়ারসে একটি মাদ্রাসা আছে, যেটা আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার মাত্র। আমার বাড়ি থেকে বাইকে গেলে 10 থেকে 12 মিনিট লাগে আমার বাড়ি থেকে। ঘোড়ারস সালাফিয়া মাদ্রাসাতে, যেই মাদ্রাসা আজ থেকে 8-10 বছর আগে 100 থেকে 200-র বেশি ছাত্র থাকতেন। আমি ওই মাদ্রাসার
দুর্নাম করার উদ্দেশ্যে বলছি না, মাদ্রাসার পরিস্থিতির কথা বলছি। ওই মাদ্রাসাতে আজ থেকে 5-7 বছর আগে 3 কামরার বেশি ঘর ছিল না। কয়টা বললাম? 3টি কামরা, 3টি ছাদ দেওয়া, 3টি কামরা, এর বেশি ঘর ছিল না। আর শিক্ষকদের রুম কোথায় ছিল? মসজিদের ইমাম সাহেবের থাকার জায়গা যেটা, ওটা নিচতলায় একজন শিক্ষক, উপরতলায় আর একজন শিক্ষক। এটা হলো শিক্ষকদের থাকার জায়গা। একটি মাদ্রাসাকে টেনে এনে এই কথা কেন বলছি? সেই মাদ্রাসা আজকের 2024 সালে দাঁড়িয়ে ওই মাদ্রাসা পৃথিবীর চারিদিকে তার নামটাকে আজকের যেন উদযাপিত হচ্ছে সুন্দরভাবে। তাদের কাছে প্রতিটা দিন যেন ওই মাদ্রাসাতে যেন ঈদ হয় এখন বর্তমান সময়ে। কেন বলছি কথা? এই মাদ্রাসাতে বর্তমান বিল্ডিং সংখ্যা বহু, রুম সংখ্যা অনেক। এখন কেন হয়েছে ভাই? ছাত্র যখন মাদ্রাসাতে আসতে থেকেছে, ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল হামিদ ফাইজি, যিনি আমার বন্ধুবর একজন মানুষ, তার ব্যক্তিত্ব খুবই সুন্দর, তিনি মানুষ হিসাবে খুব সুন্দর, তার উপস্থাপনা খুব সুন্দর এবং তার ব্যবহার খুবই সুন্দর। এ কথা বলার উদ্দেশ্য, একটা আলেমের যেমনটা হওয়া দরকার তার ভিতরে সেটা ভরপুর আল্লাহ করে রেখে দিয়েছে। 1 নাম্বার 2, তিনি চেষ্টা করে গিয়েছেন মাদ্রাসাকে কি করে বড় করা যাবে, মাদ্রাসার ছাত্রদের জীবনকে কিভাবে উন্নত করা যাবে। এই লক্ষ্যে তিনি মাদ্রাসার ছাত্রদেরকে সুন্দরভাবে স্পিচ, বক্তব্য, লেকচার সুন্দরভাবে উপস্থাপন করানো তিনি প্র্যাকটিস করিয়েছেন অবিরতভাবে। যেই দক্ষতা তার ভিতরে যেমন ভাবে ছিল, উনি ছাত্রদের ভিতরে ওটাকে কুট করে তিনি ঢুকিয়ে দিয়েছেন। 1 আরেকটি তার ভিতরে ভালো পদ্ধতি আছে, ওই মাদ্রাসার জন্য তিনি দিল্লি, মুম্বাই, কলকাতা এদিকে সেদিকে তিনি কিন্তু কালেকশনে যান না। তিনি মসজিদের জুমার খতিব হিসাবে তিনি দায়িত্ব নিয়ে রেখেছেন। তার মানে প্রতি মাসের 4টে শুক্রবার অথবা 2 ঈদ তিনি ওই মাদ্রাসাতেই তিনি নামাজ পড়ান। জুমার নামাজগুলো তিনিই পড়ান। মাঝে মাঝে কোনো মাসের 2-1 সপ্তাহ তিনি জুমার নামাজ পড়ান না। বাকি তিনি খতিব হিসাবে ওই মসজিদে তিনি খতিব সাহেবের দায়িত্ব পালন করেন, অর্থাৎ জুমার খুতবা দেন। আর একটি কথায় আসে, এই মাদ্রাসার একটি ছাদ হয়েছে, আমি নিজে দেখেছি, ভিডিও তারা করেছিল এবং এভাবে তারা কাজ করেছিল। মাদ্রাসার যেদিন ছাদ ঢালাই হচ্ছে, একটা বড় আপনাদের এই প্যান্ডেলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কয়েকটি রুম রেডি হচ্ছে। সেই রুমের 1 তলার ছাদ যখন হচ্ছে, ছাদের মিস্ত্রিদের টাকা দেওয়ার মতো তার কাছে টাকা জোগাড় ছিল না। মাদ্রাসার ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে ঘোষণা দিয়ে বলল, আমার কাছে বাজেট নেই কিন্তু মেটেরিয়াল আছে, অর্থ নাই কিন্তু মেটেরিয়াল এসে গেছে, পাথর আছে, বালি আছে, সিমেন্ট আছে, রড আছে, কিন্তু মিস্ত্রি খরচ দেওয়ার মতো এতটা খরচ আমার কাছে নাই। মেশিন ভাড়া দিতে পারবো, কিন্তু এই যে যারা বহন করবে, এই যে ঢালাইয়ের মালপত্র তুলে দেবে কড়াইয়ে করে, এই যে কাজ করবে, এগুলো কে করবে? লোক নাই। তিনি মাদ্রাসাতে ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসার সমস্ত শিক্ষকরা ওই ঢালাইয়ের কাজটাকে, পুরো ছাদটাকে সম্পূর্ণ কভার করেছে, শিক্ষক এবং ছাত্ররা মিলেই কাজ করেছে। একটু বলবো না আলহামদুলিল্লাহ? এ কথা কেন বলেছি ভাই? আপনাদের উদ্দেশ্যে, আপনাদের কাছেও একটি মাদ্রাসা আছে, মাদ্রাসাটা টিনের এবং আপনাদের বহু পুরাতন একটি মাদ্রাসা ছিল, যেই মাদ্রাসাটা যে কোনো কারণবশত আপনাদের কাছ থেকে বিল্ডিংটা হাতছাড়া, নতুন বিল্ডিং আপনারা দাঁড় করিয়েছেন কোরআনের কথাগুলোকে চালু রাখার জন্য, নবীর মহাব্বতটা নিজের ভিতরে রাখার জন্য। এই মাদ্রাসা, ঘোড়ারস মাদ্রাসা, যেমন আজ থেকে 5-7 বছর আগে 3 কামরার বেশি ঘর ছিল না, সেইখানে আজকের কয়েকটা কামরা হয়ে গেছে, প্রায় 30টার উপরে কামরা সেখানে মাদ্রাসায় উপস্থিত এবং হল রুমও হয়ে গেছে। এমনকি নতুনভাবে তারা মেয়েদের বিল্ডিংও রেডি করে ফেলেছে। এই রোজাতে তারা মেয়েদের মাদ্রাসা সম্পূর্ণ চালু করে ফেলবে। এই রোজা চলে গেল, এখন থেকে তারা মেয়েদের মাদ্রাসা চালু করে দেবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বলছি, তার হাত বরাবর যেমনভাবে মাদ্রাসা চলছে, আপনারাও তো মুসলমান, আপনারাও মানুষ, সেও মানুষ, তারাও মানুষ।
অসম্ভব কিছুই না। এই গ্রামের মানুষও পারবে, এই গ্রামের যারা শিক্ষক, এই মাদ্রাসার যারা শিক্ষক আছে এদেরকে একটু যত্ন নেন, এদেরকে একটু ভালো বেতন দেন, ভালো একটু এদেরকে আপ্যায়ন করেন, ভালো মহাব্বত দেন, ভালো সুসম্পর্ক রাখেন। দেখবেন এই মাদ্রাসায় এদের হাতের প্রচেষ্টায়, আপনার এই গ্রামের মা বোন এবং ভাইদের প্রচেষ্টায় এই মাদ্রাসায় একদিন আবার নূতন আলোক উজ্জ্বল ভাবে এই বিল্ডিং সম্পূর্ণ দাঁড়িয়ে ভালো ভালো ছাত্র এই ভারতবর্ষকে উপহার দেবে ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলকে যে সমস্ত শিক্ষক মণ্ডলী এবং ছাত্ররা, কোরআনের ছাত্ররা, কোরআনের হাফেজরা এবং মাদ্রাসার কর্তৃপক্ষরা এবং গ্রামবাসীর সহযোগিতায় যে এই মাহফিলটি আজকের আয়োজন করা হয়েছিল, আল্লাহ প্রত্যেকের প্রচেষ্টাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা কবরস্থ হয়ে গেছে এই গ্রাম থেকে, এই গ্রামের যারা আত্মীয় স্বজন কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের সকলকে তুমি কবরের ভিতরে তুমি জান্নাতবাসী জান্নাতবাসিনী বানিয়ে দাও। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।